ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। ডিম রান্না রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আমি দুটো ডিম নিয়ে নিয়েছি, এবার ফাটিয়ে নেব। ফাটিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। এবার একটু 1 চামচি লবণ দিয়ে দিব। যে লবণ দিয়ে দিচ্ছি, এবার মিক্স করে নেব ভালোভাবে। বেরিয়েছে, আমার ডিমটা মাখানো হয়ে গিয়েছে। এবার আমি কাগজে এই ডিমটা দিয়ে দিব, ফাঁপ দিয়ে দিব। চুলার উপর পানি দিয়ে ফাঁপ দিয়ে দিব। এটা দিয়ে স্ট্যান্ড বসিয়ে ফাঁপ দিয়ে দিয়েছি। আপনাদের দেখাইনি, আপনারা চাইলে এরকম ভাবে করতে পারেন। এবার আমি কেটে নেব সাইজ করে। দিয়ে দিয়েছি, এবার আলুগুলো আমি দিয়ে দিব। আলুগুলো ভেজে নেব হালকা করে। আপনি খেয়াল রাখতে হবে পুড়ে যায় না, যে আলুগুলো লাল লাল করে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গিয়েছে, এবার আমি নামিয়ে নেব। এবার তুলে নামিয়ে নেব। দিয়ে দিয়েছি, এবার আমি একটু হালকা গোটা জিরা দিয়ে দিব। দিয়ে হালকা হালকা লাল লাল করে ভেজে নেব। লাল দিয়ে দিব। লাল লাল ভাজা হয়ে গেলে এবার দিয়ে দিব পেঁয়াজ কুচি। দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি হয়ে গেলে একটু নেড়ে নেব, ভালোভাবে ভেজে নেব সুন্দর করে। এবার আমি পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা কুচি সবকিছু মিশিয়ে দিয়ে দিব। আপনার চাইলে এইভাবে অন্যভাবে দিতে পারেন। এবার মিক্স করে নেব। এবার একটু 1 চামচি লবণ দিয়ে দিব। লবণ পুরো দিয়ে দিব। হলুদ গুঁড়ো, পরে মরিচ গুঁড়ো দিয়ে দিব। মরিচ গুঁড়ো দিলে এবার মিক্স করে নেব। এবার এখন পানি দিয়ে দিব হালকা করে। এবার দিয়ে দিব টমেটো কুচি দিয়ে দিব। আমি ভালোভাবে নেড়ে নেব। এবার দিয়ে দিব ডিম। এবার ডিমগুলোকে মিক্স করে নেব। বাসায় বসে ভিডিওটা অবশ্যই ট্রাই করবেন। এবার আলু দিয়ে দিব। কাঁচামরিচ কুচি দিয়ে এবার মিক্স করে নিব। এবার ঢাকনা দিয়ে রেখে দিব লাগিয়ে। ঠিক আছে, ছানা হয়ে গিয়েছে। এবার আমি ঝোল দিয়ে দিব হালকা করে ঝোল দিয়ে দেবো। একটু লেগে নিব। লেগে দেওয়া হয়ে গেলে আমি একটু ঢাকনাটা লাগিয়ে দিব। পরে হয়ে গিয়েছে, আমি আর একটু পরে নামিয়ে নিব।
দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে। এবার আমি নামিয়ে নিব। ডিম তরকারিটা আমি নামিয়ে নিয়েছি। ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। বাসায় বসে অবশ্যই ট্রাই করবেন। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আল্লাহ হাফেজ, টাটা।